নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝুলির আইটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে পোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ ঠাকুমার রান্নার ঝুলির নতুন এপিসোডে আপনাদের সাথে একটি জলখাবারের রেসিপি শেয়ার করব। সেটা হলো রাধাবল্লভী। খুব সিম্পলভাবে বাড়িতে কিভাবে রাধাবল্লভী আপনারা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাটা শুরু করার জন্যই লাগবে বিউলির ডাল, আর এখানে বিউলির ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেখুন এগুলো ডালগুলো কেমন বড় বড় হয়ে গেছে সাইজে। আপনাদের যদি তাড়া থাকে তাহলে অ্যাটলিস্ট 2 ঘন্টা মতন ডালটাকে জলে ভিজিয়ে রাখবেন, তাহলে টেক্সচারটা খুব ভালো আসবে। আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতন বিউলির ডাল নিয়েছি। এবার এই ভেজানো বিউলির ডালটাকে আমরা একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে এটাকে পেস্ট করে নেব। একদম খুব মিহি পেস্টও হবে না, আবার খুব দানা দানা থাকলে বেলার সময় ফেটে যেতে পারে, পুরটা বেরিয়ে আসতে পারে। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য লাগবে মৌরিটাকে একটা হামাল দিস্তে নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর একটা পেস্ট তৈরি করে নেব, সেটা হলো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। রান্নাটা করতে গেলে কী কী জিনিস লাগছে সেগুলো হাতের কাছে রেখে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এখানে ডাল বাটা রাখা আছে, ময়দা রাখা আছে, নুন, চিনি, যে গুঁড়ো মশলাটা আমরা করলাম সেটা, আদাটাকে 2 ভাগে ভাগ করে রাখা আছে, তেল আছে, কালো জিরে আছে, হিং দেব আমরা অল্প। হিংয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, আর হিং ডাইজেশনের জন্য খুব ভালো। এই অল্প উপকরণ দিয়েই আমাদের রাধাবল্লভীটা তৈরি হয়ে যাবে। এবার রাধাবল্লভীর জন্য ময়দাটা মেখে নিতে হবে। প্রথমে এখানে নিয়েছি ময়দার মধ্যে দিয়েছি নুন, তারপর দেয়া হলো চিনি, আর এর মধ্যে দিতে হবে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা, আর দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব অল্প একটু তেল ময়ানের জন্য। দিয়ে খুব ভালোভাবে আগে মিক্স করে নিতে হবে, যাতে তেল আর সব যে উপকরণগুলো আমরা দিয়েছি সেগুলো যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। সব উপকরণ মিক্স হয়ে গেলে এর মধ্যে এবার ডাল বাটা দেব। ডালটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। 200 গ্রাম মতন ডাল আমরা দেব এই ময়দাটার মধ্যে, আর বাকি ডালটা আমরা পুর হিসেবে দেব। তাহলে রাধাবল্লভীর টেস্টটা খুব সুন্দর আসবে। ডালটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমেই জল অ্যাড করবেন না, ডালটা দিয়ে ভালোভাবে মেখে নেবেন। তারপর যতটা পরিমাণ জল লাগবে সেই মতন অল্প অল্প করে জল অ্যাড করে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে সেটাকে আধ ঘন্টা মতন রেস্ট দিতে হবে। অপর দিকে আমরা ডালের পুরটা তৈরি করে নিই। তার জন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দেব কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেব হিং। পুরো রান্নাটাই খুব কম ফ্লেমে বা লো ফ্লেমে করবেন, যাতে হিং বা কালো জিরে কোনোটাই যেন পুড়ে না যায়।
হিং আর কালো জিরে থেকে একটু ফ্লেভার বেরোতে থাকলে তার মধ্যে এবার দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে সেটাকে কষিয়ে নিতে হবে, যাতে ওর কাঁচা ভাবটা চলে যায়। পুরো রান্নাটাই অবশ্যই লো ফ্লেমে করবেন, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এখানে আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর নিচে যাতে পুড়েও না যায়। খুব ভালোভাবে কষাতে হবে, যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার দিতে হবে সেই মশলাটা যেটা তৈরি করেছিলাম মৌরির। মশলাটা দিয়ে খুব ভালোভাবে এবার একটুখানি মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমেই দিলাম চিনি। চিনিটা দিয়ে চিনিটা গলা অবধি খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। আর অবশ্যই কন্টিনিউয়াসলি এটাকে মিক্স করবেন, তা না হলে চিনিটা নিচে লেগে যেতে পারে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন। নুন আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। সব উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দেব ডাল বাটাটা। ডাল বাটাটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে যেহেতু বিউলির ডাল একটু স্টিকি টাইপের হয়, তাই জন্য বিউলির ডাল কিন্তু নিচে ধরে যেতে পারে। তাই কম আঁচে লাগাতার এটাকে রান্না করে যেতে হবে। এটা ততক্ষণ আমরা বিউলির ডালটাকে রান্না করব যতক্ষণ না বিউলির ডালটা জল শুকিয়ে এসে এটা একটা মন্ড টাইপের তৈরি হয়ে যাচ্ছে। এটা করতে অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। দেখুন অলমোস্ট 5-6 মিনিট পর আমাদের এই ডালের মিক্সচারটা একটা মন্ড টাইপের হতে চলছে। আমাদের এই ডালের মিক্সচারটা অলমোস্ট রেডি। এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে তুলে রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এইবার যে ডোটা আমরা আগে থেকে তৈরি করেছিলাম, যেটা 30 মিনিট মতন রেস্ট হচ্ছিল, তার থেকে এইভাবে একটা বড় আকারের লেচি তৈরি করে সেটাকে বাটির মতন শেপে গড়ে নিয়ে তার ভেতর যে পুরটা আমরা তৈরি করলাম পর্যাপ্ত পরিমাণে সেই পুরটা দিয়ে এইভাবে ভালোভাবে মুখটাকে বন্ধ করে আবার একটা গোল মতন তৈরি করে নিতে হবে। আপনারা লুচি করার জন্য যেমন লেচি নেন সাইজ, তার থেকে একটু বড় সাইজের লেচি কাটবেন, কেননা এর মধ্যে হচ্ছে অনেকটা পরিমাণে পুর না দিলে এটা খেতে টেস্টি হবে না। আর ঠিক এইভাবে আপনারা সবকটা আগে আমরা তৈরি করে নিই, তারপর পরের প্রসেসটায় যাব। এইভাবেই সবকটা লেচি তৈরি করে নেব গোল করে। আপনারা চাইলে কিন্তু এই যে পুরটা আছে সেটাকে স্টোর করেও রেখে দিতে পারেন ফ্রিজে। আবার যেদিন খেতে ইচ্ছে হবে সেদিন বার করে নিয়ে একটু গরম করে নিয়েই আপনারা কিন্তু আবার হচ্ছে তৈরি করতে পারেন রাধাবল্লভী। আমাদের এইবার হলো রাধাবল্লভীগুলোকে বেলে নেওয়ার পালা। একটু আলতো হাতে বেলতে হবে যাতে পুরটা ফেটে বেরিয়ে না চলে আসে। একটু আলতো হাতে বেললে এটা খুব সুন্দরভাবে দেখবেন প্রত্যেকটা রাধাবল্লভী ফুলবে। অপর দিকে রাধাবল্লভীটা ভাজার জন্য আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সেই তেলের মধ্যে এই রাধাবল্লভীগুলোকে দিয়ে আমরা ভেজে নেব।
আর ভেজে নিলেই আমাদের গরম গরম রাধা বল্লভী একদম রেডি। যদি ঠিক করে আপনারা বেলেন এই প্রসেসে করেন তাহলে দেখবেন প্রত্যেকটা রাধা বল্লভী কিন্তু ঠিক এইভাবেই ফুলবে। আর হ্যাঁ, অবশ্যই একটু লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করবেন, না হলে দেখবেন বাইরেটা পুড়ে যাবে কিন্তু ঠিক ভালোভাবে কুক হবে না। তো এইভাবেই আমরা সবকটা রাধা বল্লভী আগে ভেজে নেব। প্রত্যেকটা রাধা বল্লভী খুব সুন্দরভাবে ফুলবে, দেখুন। আমাদের রাধা বল্লভী একদম রেডি। আর রেডি হয়ে যাবার পর দেখতে ঠিক এরকম লাগবে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। রাধা বল্লভী কিন্তু আলুর দম বা ছোলার ডালের সাথে খেতে খুবই ভালো লাগে, আর শীতের দিনে তো আরোই ভালো লাগে। তো আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের রান্নাঘরে এই রেসিপিটা কেমন হলো। আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যোগাযোগ করতে পারেন। আর আমাদের রেসিপিটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।